ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মানব জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমি কে? কেন এই পৃথিবীতে এসেছি? জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণভূমিতে দাঁড়িয়ে অর্জুনও ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজছিলেন। চারদিকে যুদ্ধের ভয়ঙ্কর পরিবেশ, নিজের আপনজনদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার কষ্ট, আর মনের গভীরে অসীম দ্বন্দ্ব। সেই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে মহাজ্ঞান দিয়েছিলেন, সেটাই হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন। এমন এক মহাজ্ঞান যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় রয়েছে 18টি অধ্যায় এবং 700টি শ্লোক। প্রতিটি শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গভীর সত্য। গীতা আমাদের শেখায় কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকতে হয়, কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়, এবং কিভাবে ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ করে জীবনের প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানব ভগবদ্গীতার এমন কিছু গভীর উপলব্ধি যা আপনার চিন্তা ভাবনা এবং জীবন দুটোকেই বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এবং প্রতিদিন সকালে কিংবা রাতে ঘুমানোর আগে এই কথাগুলো মনে করুন। কারণ গীতার জ্ঞান শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আমার শক্তি দ্বারা পরিচালিত। আমি এই জগতের সৃষ্টি করি, আমিই পালন করি, আবার সময় হলে আমি সব কিছুর বিনাশ ঘটাই। মানুষ ভাবে সে সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তবে এই পৃথিবীর প্রতিটি ঘটনা সময় এবং কর্মের নিয়ম অনুযায়ী ঘটে। শ্রীকৃষ্ণ বলেন, আমি অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত প্রাণীকে জানি, কিন্তু মানুষ তার মায়া এবং অহংকারের কারণে আমাকে চিনতে পারে না। মানুষ সারা জীবন বাইরের পৃথিবীকে জয় করতেই ব্যস্ত থাকে, কিন্তু নিজের মনকে জয় করতে কখনোই পারে না। আর যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে না, সে কখনো প্রকৃত শান্তিও লাভ করতে পারে না। গীতায় বলা হয়েছে, অর্থাৎ মানুষকে নিজের দ্বারাই নিজেকে উন্নত করতে হবে, কারণ নিজের মনই মানুষের বন্ধু, আবার নিজের মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। যদি মন নিয়ন্ত্রণে থাকে, তাহলে মানুষ জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও জয় করতে পারবে। কিন্তু মন যদি কামনা, রাগ, হিংসা এবং অহংকারে ভরে যায়, তাহলে সেই মন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে জন্ম হয় মোহের, মোহ থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ থেকেই মানুষের পতন ঘটে। তাই জীবনে যতই বড় সমস্যায় আসুক না কেন, নিজেকে শান্ত রাখা অত্যন্ত জরুরি। মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে পারে, সেই প্রকৃত ধনী। আজ মানুষ অর্থের পিছনে ছুটছে, ক্ষমতার পিছনে ছুটছে, সম্মানের পিছনে ছুটছে, কিন্তু তবুও মানুষ শান্তি পাচ্ছে না। কারণ শান্তি বাইরের জিনিসে নয়, শান্তি মানুষের অন্তরের মধ্যে থাকে। গীতা আমাদের শেখায়, এই শরীর চিরস্থায়ী নয়, একদিন এই দেহ শেষ হয়ে যাবে, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, অর্থাৎ আত্মার কখনো জন্ম হয় না, মৃত্যুও হয় না, আত্মা অমর, শুধু দেহ পরিবর্তন হয়। আর সেই কারণে ভগবান গীতায় বলেছেন, যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু তাই শেষ নয়, এটি শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার পথ। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন তার মনের ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো আসক্তি। যে জিনিস একদিন ছেড়েই চলে যাবে, মানুষ সেটাকেই নিজের বলে ধরে রাখতে চায়। এই পৃথিবীতে আজ যা তোমার, গতকাল তা অন্য কারো ছিল, আর আগামীকাল তা অন্য কারোই হয়ে যাবে। তুমি খালি হাতে এসেছো, আবার খালি হাতেই ফিরে যাবে। তাই অহংকার করার কিছুই নেই।
যারা অহংকার করে সময় একদিন তাদের সব কিছু কেড়ে নেয়। রাবণ, কংস এবং দুর্যোধনের পতনও তাদের অহংকারের কারণেই হয়েছিল। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নম্র, দয়ালু এবং সত্যবাদী, ভগবান সর্বদাই তার পাশে থাকেন। মানুষ বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট হয়, কিন্তু প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে মানুষের চরিত্রে। শরীরের সৌন্দর্য কিছু দিনের জন্য মানুষকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য মানুষের হৃদয় জয় করে নেয়। তাই জীবনে সুন্দর মানুষ নয়, ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মের উপর, ফলের উপর নয়। মানুষ যখন শুধু ফলের কথা ভাবে তখন তার মন ভয় এবং দুশ্চিন্তায় ভরে যায়, কিন্তু যখন মানুষ নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে তখন সফলতা একদিন নিজে থেকেই তার কাছে আসে। সময় কখনো মানুষের ইচ্ছে মতো চলে না, মানুষকে সময়ের নিয়ম মেনে চলতে হয়। তাই ধৈর্য ধরতে শেখো। যা তোমার ভাগ্যে আছে তা সময় হলে অবশ্যই তোমার কাছে আসবে, আর যা তোমার নয় তা ধরে রাখার চেষ্টা করলেও একদিন চলে যাবে। গীতার সবচেয়ে বড় শিক্ষা হলো, নিজেকে কখনো দুর্বল ভাববে না। দুর্বল তুমি নও, দুর্বল শুধু তোমার বর্তমান সময়। আর সময় সব সময় পরিবর্তন হয়। যে ব্যক্তি জীবনে কঠিন সময় পার করেছে সেই নিজের প্রকৃত শক্তি সম্পর্কে জানতে পেরেছে। অন্ধকার ছাড়া যেমন আলোর মূল্য বোঝা যায় না, তেমনি দুঃখ ছাড়া সুখের মূল্যই বোঝা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে লাভ ক্ষতিতে মান অপমানের সমান থাকতে পারে সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। কারণ জীবনের প্রতিটি পরিস্থিতি সাময়িক। ভালো সময় যেমন চিরদিন থাকে না, খারাপ সময়ও চিরদিন থাকে না। তাই কখনো অতিরিক্ত আনন্দে অহংকার করো না, আবার অতিরিক্ত দুঃখে ভেঙে পড়ো না। নিজের উপর বিশ্বাস রাখো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। গীতা আমাদের শেখায়, যখন মানুষ নিজের সমস্ত কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করে দেয় তখন তার জীবনের ভয় এবং দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অর্থাৎ সব কিছু ত্যাগ করে শুধু আমার শরণাগত হোক। যে ব্যক্তি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে ভগবানকে স্মরণ করে, ভগবান কখনো তাকে একা ছেড়ে দেন না। জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন, কিন্তু মানুষ নিজের অহংকার এবং মায়ের কারণে তা বুঝতেই পারে না। তাই প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে কথা বলো, নিজের মনকে শান্ত করো, ভগবানের নাম স্মরণ করো। কারণ পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, শুধু রয়ে যাবে আত্মা এবং ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক। গীতার জ্ঞান মানুষকে শুধু ধর্ম শেখায় না, মানুষকে বাঁচতে শেখায়। এই জ্ঞান মানুষকে ভয় থেকে মুক্ত করে, দুঃখ থেকে মুক্ত করে, অশান্তি থেকে মুক্ত করে। তাই প্রতিদিন গীতার কিছু কথা পড়ো, শোনো এবং জীবনে ধারণ করার চেষ্টা করো। তাহলেই ধীরে ধীরে তোমারও জীবনে শান্তি আসবে এবং সত্যিকারের আনন্দ আসবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।